ওয়েলকাম টু ব্রাইট ফিউচার টিচিং 24 ইউটিউব চ্যানেল। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা অবশ্যই অবগত আছো। আমি একটু আগে তোমাদেরকে আগামীকালকে তোমাদের যে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই বাংলা পরীক্ষার প্রশ্নপত্রটা দিয়েছিলাম। এই মুহূর্তে আমি তোমাদেরকে সেই বাংলা প্রশ্নপত্রের আনসারটা দিয়ে দিতেছি। পূর্ণাঙ্গ আনসারটা দিব না, শুধু কাজ ক এর 1 এবং 2 এর আনসারটা আমি দিয়ে দিব। এরপর পরে কাজ ক এর পূর্ণাঙ্গ আনসার দিব এবং কাজ ক এর আনসারের পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। ওকে বন্ধুরা, চলো শুরু করি আমাদের আজকের ভিডিও শুরু করার আগে যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তুমি পাও। তো চলো আমার শুরু করি। তো আমি আশা করি তোমরা এটা অবশ্যই পড়েছো। আমি জাস্ট আনসারগুলো তোমাদেরকে বলে যাই। কাজ কো জুড়ে আলোচনা করে নিচের কাজগুলো করো। কি বলছে? কাজ একের মধ্যে বলছে বৈঠকের সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো। এরপর খাতায় লেখো। কি বলছে? তোমার বিদ্যালয়ে বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। তো প্রথমে আমরা দেখি আমাদের বিদ্যালয়ে কি সমস্যা আছে, এগুলো খুঁজে বের করতে হবে। সো আমরা একটু সমস্যাগুলো আমাদের বিদ্যালয়ে দেখে নিই। প্রথম হচ্ছে কি, কাজ একের ওই যে 1 নম্বর উত্তর, সেটা বলছে আমার বিদ্যালয়ে বিভিন্ন সমস্যাগুলো। এক হচ্ছে বিদ্যালয়ে পাঠাগারে পর্যাপ্ত বই নেই। 2 বিদ্যালয়ে কোনো রিডিং ক্লাব নেই। 3 বিদ্যালয়ে খেলার মাঠ এর সংস্কার করা উচিত। 4 বিদ্যালয়ে বিজ্ঞানাগারের পর্যাপ্ত উপকরণ নেই। 5 বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব এ উন্নত মানের কম্পিউটার নেই। সো এগুলো হচ্ছে কাজ কাজ ক এর 1 নম্বর আনসার। সো তারপরে কি বলছিল যে সমস্যাগুলো নিয়ে যার সাথে আলোচনা করব। সো 2 নম্বরে বলা হচ্ছে যে সমস্যাগুলো নিয়ে তুমি কার সাথে আলোচনা করবে। এটা 2 নম্বরে আমি কার সাথে আলোচনা করব? যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বিদ্যালয় সচেতন অভিভাবকদের প্রতিনিধি, তাদের সাথে আমি আলোচনা করব। সো এটা হচ্ছে আমাদের 1 এবং 2 এর আনসার। এক এবং এই এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তা নিয়ে একটা তালিকা তৈরি করতে হবে। সো এটা আমরা দেখলাম এই 2টা আনসার। এখন 3 নাম্বারটা কি বলছে? যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। যোগাযোগের মাধ্যম এবং উপকরণ কি হতে পারে সেগুলো একটু নির্ধারণ করব। সো এগুলো আমরা একটু দেখে নিই। যোগাযোগের মাধ্যম এবং উপকরণ যা হবে, প্রথম মাধ্যম হতে পারে যে মৌখিক যোগাযোগ, উপকরণ সরাসরি কথা বলা, মোবাইলে কথা বলা। দ্বিতীয় মাধ্যম লিখিত যোগাযোগ হতে পারে, আর উপকরণ হতে পারে আবেদনপত্র, চিঠি, দেয়াল, পত্রিকা। তারপরে আমাদের প্রশ্ন কি বলছে দেখো। আমাদের প্রশ্ন বলছে, আমরা এই 3টা প্রশ্নের উত্তর দেখে নিলাম 1 নম্বরে। এবার বলছে কাজগুলো করতে গিয়ে কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। প্রয়োজনে আলাদা চোখ ব্যবহার করা যেতে পারে। সো আমরা আলাদা একটা চোখ দেখে নিই। সেই চোখটা কি? দেখো এখানে একটা চোখ আমি দিয়ে দিলাম। চোখটা কি? কাজগুলোর মধ্যে আমি যেসব বের করেছি এবং যেসব বিষয় আলোচনার মাধ্যমে উঠে এসেছে, যেসব বিষয় আমি নিজে বের করেছি, এগুলোর মধ্যে কি বিদ্যালয়ের সমস্যা, পাঠাগারে পর্যাপ্ত বই না থাকা, বিদ্যালয়ে কম্পিউটার ল্যাবে উন্নত কম্পিউটার না থাকা, বিদ্যালয়ে রিডিং ক্লাব না থাকা। সো দ্বিতীয় হচ্ছে কি যার সাথে যোগাযোগ করব, প্রধান শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। 3 নম্বর হচ্ছে যোগাযোগের মাধ্যম এবং উপকরণ। লিখিত যোগাযোগের মাধ্যম এবং উপকরণ হলো আবেদনপত্র, চিঠি এবং দেয়াল পত্রিকা। যেসব বিষয় সহপাঠীদের সাথে আলোচনায় উঠে এসেছে, এক হচ্ছে বিদ্যালয়ের সমস্যা, বিদ্যালয়ের খেলার মাঠ এর সংস্কার দরকার, বিদ্যালয়ে বিজ্ঞানাগারে পর্যাপ্ত উপকরণ। যার সাথে যোগাযোগ করব, বিদ্যালয়ের সচেতন অভিভাবকদের প্রতিনিধি। যোগাযোগের মাধ্যম এবং উপকরণ মৌখিক যোগাযোগ, উপকরণ সরাসরি কথা বলা, মোবাইলে কথা বলা। এগুলো হচ্ছে আমাদের চোখটা। এই চোখটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু দেখে নেবে। ইম্পর্টেন্ট কি? এটা তো হালকা পরীক্ষা তো আসবেই, তো ইম্পর্টেন্ট আবার কি, এটা তোমরা একটু দেখে নেবা। তারপরে কি বলছে? 2 নম্বর বলছে কি তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে 2টা যোগাযোগের নমুনা তৈরি করো। একটি বলছে যে নমুনা 2টার একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের। আর দ্বিতীয় হচ্ছে নমুনা 2টা হবে তোমার তালিকার যে কোনো 2জন ব্যক্তিকে ঘিরে। সো আমার তালিকার যে কোনো 2জন ব্যক্তিকে ঘিরে আমি একটা নমুনা লিখবো, যেটা মৌখিক যোগাযোগ এবং লিখিত যোগাযোগ হবে। সো চলো আমরা দেখে নিই সেই নমুনা 2টা। প্রথমে আমরা দেখি যে প্রথম নমুনা, যে মৌখিক যে আমরা যোগাযোগটা করব সেই মৌখিক যোগাযোগের নমুনা, মৌখিক উপায়ে যোগাযোগের নমুনা সংলাপ। সো ছাত্র বলতেছে, স্যার আমার নাম জাহিদুল, আমি আপনার বিদ্যালয়ে 8ম শ্রেণীর একজন ছাত্র। আজ আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই। প্রধান শিক্ষক বলতেছে, অবশ্যই জাহিদুল, তুমি আমার সাথে কি বিষয়ে কথা বলতে চাও? ছাত্র বলতেছে, স্যার আমাদের বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস নেই, এতে আমরা অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রধান শিক্ষক, আচ্ছা মাল্টিমিডিয়া ক্লাস না থাকার কারণে তোমাদের কি কি সমস্যা হচ্ছে? সো তারপরে স্টুডেন্ট বলতেছে, ছাত্র, স্যার মাল্টিমিডিয়া ক্লাসরুম থাকলে আমাদের পড়াশোনার মান আরও ভালো হবে। আমরা বাস্তবে
বাস্তবতা দেখে, সরি এখানে হবে বাস্তবতা দেখে পড়ালেখা করতে পারবো। সো আমি খুব দ্রুত এগুলো লিখছি, টাইপ করছি, যার কারণে কিছু কিছু মিস্টেক আছে, তোমরা একটু সুন্দর করে তোমাদের মতো লিখে নিবা। এখানে হবে বাস্তবতা, এটা বাস্তবতা একটু দেখে নিও। প্রধান শিক্ষক বলতেছে, তুমি ঠিক বলেছো জাহিদুল, আমি তোমার কথা বুঝতে পেরেছি, কিন্তু বিদ্যালয়ে বাজেট সীমিত থাকার কারণে এটি স্থাপন করা সম্ভব হয়নি। ছাত্র, স্যার আমরা কি এ বিষয়ে কোনো প্রতিনিধির সাহায্য নিতে পারি? প্রধান শিক্ষক বলছে, আমরা যদি সকলে মিলে চেষ্টা করে দেখতে পারি, চেষ্টা করে দেখে তাহলে এটি মানে কি বলছে, আমরা যদি সকলে মিলে চেষ্টা করে দেখি তাহলে, এখানে দেখি হবে, দেখা না, এখানে লিখবেন দেখি। আমি খুব দ্রুত লিখছি, লেখার পরে আর রিভিশন দিই না, এমনি ভিডিও নিয়ে চলে আসছি। চেষ্টা করে দেখি তাহলে এটি সম্ভব হবে। আমরা চেষ্টা করব তোমাদের জন্য একটি মাল্টিমিডিয়া ক্লাস স্থাপন করার জন্য। সো তোমরা এটাকে আরও একটু লং করবা, একটু লম্বা করবা, আমি জাস্ট একটু ফর্মালিটি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এভাবে তোমরা সলিউশন করবা। ছাত্র বলছে, ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। সো আমরা এটা লিখিত করলাম, সরি এটা মৌখিক যোগাযোগ হয়েছে, কিন্তু আমাদের কিন্তু প্রশ্নপত্রের মধ্যে বলছে মৌখিক যোগাযোগ করতে লিখিত যোগাযোগ করার জন্য। সো আমরা এখন দেখি যে লিখিত একটা যোগাযোগ করি। তো লিখিত যোগাযোগটা দেখো, তো লিখিত যোগাযোগ, এই যে লিখিত উপায়ে যোগাযোগের নমুনা আবেদনপত্র। তো আমরা আবেদন লিখতাম, তারিখ দিলাম 15 জুলাই 2024, বরাবর প্রধান শিক্ষক, ঢাকা উচ্চ বিদ্যালয় ঢাকা। বিষয়, বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের জন্য আবেদন। জনাব, যৎসম্মাননাপূর্বক নিবেদন করছি যে আমরা আপনার বিদ্যালয়ে 8ম শ্রেণীর ছাত্রছাত্রী। বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমের অভাবে আমরা আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারছি না। মাল্টিমিডিয়া ক্লাসরুম শিক্ষার্থীদের শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম না থাকার কারণে আমরা আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত। মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে আমরা বাস্তবতা দেখে পড়ালেখা করতে পারবো। এর ফলে আমাদের শিক্ষার মান উন্নয়ন হবে। অতএব আমাদের এই আবেদনটি গ্রহণ করে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের কাজ ক এর সম্পূর্ণ আলোচনা। এরপর আমরা নিয়ে আসতেছি কাজ খ এর সম্পূর্ণ উত্তর। সো আশা করি তোমরা এই খ এর জন্য অবশ্যই অপেক্ষা করবে, এবং যদি তুমি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আমাদের ব্রাইট ফিউচার টিচিং 24 ইউটিউব চ্যানেলটি। আমাদের এই উত্তরপত্র এবং প্রশ্নপত্র অনেকে কপি করে অনেক ইউটিউব চ্যানেলে দিতেছে, তোমরা আগে দেখে নিবা যে চ্যানেলের নামটা ব্রাইট ফিউচার টিচিং 24 ইউটিউব চ্যানেল কিনা। যদি ব্রাইট ফিউচার টিচিং 24 ইউটিউব চ্যানেল হয় তাহলে বুঝে নিবা দিস ইজ দ্য রিয়েল কোয়েশ্চনস। ওকে বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবা, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। আসসালামু আলাইকুম।